এই একটা প্রশ্নের জবাব প্রত্যেক ওই ব্যক্তি যে ঘুষ খায় একজনও কি পাশ করবে বাংলাদেশে? সিগারেট খোর যখন ইফতারি খাওয়ার পরে সোজা গিয়ে সিগারেটটা খায়, এটা কি প্রমাণের জন্য যথেষ্ট নয় একজন ঘুষখোর রমাদানকে কেন্দ্র করে ঘুষ ছাড়েনি? এখন প্রশ্ন, তাহলে কি রমজান আসলে ঘুষ খাবে না, বাকি 11 মাস খাবে? আমি এটা বলছি না। আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত নিয়ে, যেখানে কাবার রব, মুস্তাফার রব আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের রব, আমাদের সবার রব, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে যে বললেন রোজার বিষয়, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোটেও সবাইকে বলে নাই। তিনি তাকওয়ার ক্ষেত্রে বলেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক, ভালো মন্দ, ইমাম মুসল্লি, চোর ডাকাত, ব্যভিচারী নেশাখোর, জুয়ারি খুনি ডাকাত, সবাইকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। কিন্তু রোজার বিষয় সবাইকে বলে নাই। রোজার বিষয় বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। তার রোজা কেন ফরজ করেছেন ইয়া আল্লাহ? বলছে যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী রাসূল আসছে সবার উপরে রোজা ফরজ ছিল, যেমন ঠিক তেমনি তোমাদের উপরে ফরজ করা হলো রোজাকে। কেন? ইয়া আল্লাহ, আপনি তাকওয়ার ক্ষেত্রে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। ইয়া আল্লাহ, আপনি রোজার ক্ষেত্রে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান আনছো তারা রোজা রাখো? কেন? আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে একটা কনক্লুশনে আমরা আসছি, রোজা কেন মুমিনের উপরে ফরজ? রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সবাইকে ডেকে বলে নাই? যারা দাবি করে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা দাবি করে যে মুসলমান নিজেকে, শুধু তার উপরে কেন রোজাটা ফরজ? এটা একটা কনক্লুশন সেম আয়াতে চলে আসছে যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এতে কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন, রোজা ফরজ ঈমানদারের উপর, রোজা রাখতে হবে, কারণ রোজা রাখলে গ্যারান্টি আল্লাহ ভীতি আসবে, রোজা রাখলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ এই সূর্যকে যে দিনের বেলায় উদয় হওয়ার জন্য আদিষ্ট করেছেন এবং সন্ধ্যায় অস্তে যাওয়ার জন্য, ও কি এটা থেকে ফিরতে পারে? এই পানি ভেজা হবে, এই রোদ শুকনো হবে, ও কি ফিরতে পারে? চোখ দেখবে শুনবে না, কান শুনবে দেখবে না, এ কি ফিরতে পারে? ফিরতে পারে না। তাহলে আল্লাহ যদি রোজার মধ্যে তাকওয়া রাখে, তাহলে যে রোজা রাখবে তার তাকওয়া আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যার তাকওয়া আসতেছে না, সে কি আসলে রোজা আছে কিনা? নাও দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি জানি না কে কার রোজা কবুল হচ্ছে, আমি বলতে পারবো না।
যে সিগারেটখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর, জেনাখোর, সুদখোর, ঘুষখোর, বাবা মায়ের সাথে অন্যায়কারী, বাটপার, চিটার, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, মিথ্যাবাদী, কার রোজা কবুল হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমার তো নিজেরই কবুল হচ্ছে কিনা এটাই আমি জানি না, তা মানুষেরটা কেমনে কমুন? বাট আই এম আস্কিং ইউ ইন্ডিভিজুয়াল, আমি শুধু আপনাকে প্রশ্ন করতেছি, টু আস্ক ইউর ওন। নিজেকে একটু প্রশ্ন করেন দ্যাট রোজায় আল্লাহ বলছে যে তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়ার বাংলা অর্থ দুইটা হয়, সুন্দর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা। তাকওয়ার দুইটা অর্থ। শুধু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা যে আল্লাহকে ভালোবাসি এর সাক্ষী আল্লাহ নিজেই দিচ্ছেন, এবং আল্লাহকে ভালোবাসা উচিত। এতে কোনো এই ওয়ার্ডে কোনো ত্রুটি নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা, এই ওয়ার্ডে কোনো কি নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও মুহাম্মদ বলুন এদেরকে তোমরা কি আল্লাহকে ভালোবাসো। দেখছেন আল্লাহই বলতেছে। তার মানে ভালোবাসা শব্দ আল্লাহর সাথে আল্লাহ নিজেই এটা স্থাপন করেছে। সো এটা ত্রুটিযুক্ত ওয়ার্ড নয়। আবার প্রেম বলিয়েন না কেউ, আবার আশিক মাসিক এগুলো বলিয়েন না, এগুলো নিকৃষ্ট ওয়ার্ড, আল্লাহর সাথে যায় না। এগুলা আল্লাহর শানের সাথে যায় না, এগুলা কার সাথে যায় না? মর্যাদার সাথে যায় না। বাট আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বা আমরা আল্লাহকে ভালোবাসি, এই বিষয়ে এই শব্দগুলো ত্রুটিযুক্ত নয়। আল্লাহ কোরআনে নিজেই বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতুম, ও উম্মতরা তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো। এই শব্দটা ত্রুটিযুক্ত নয়। এরপর আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে যে ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। দেখছেন, আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তো এখন আমি নিজের রোজা কবুল হচ্ছে কিনা, নিজের সিয়াম কবুল হচ্ছে কিনা আমি নিজে জানি না, আরেকজন একটা বলবো কিভাবে? কিন্তু আমি শুধু আপনাকে একটা কোয়েশ্চেন রেজ করাচ্ছি, আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন না।